তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইস, প্রথমে আজকে আমরা কথা বলবো অরিজিৎ সিং ভার্সেস কুনাল ঘোষ ভার্সেস অনুভব মাইতি নিউ কন্ট্রোভার্সি নিয়ে। ইয়েস গাইস, আশা করি তোমরা তো অরিজিতের তিলোতমার বিচার নিয়ে গাওয়া গান আর কবে সংটি শুনেইছো। এই গান নিয়ে শুরু হয়েছে নিউ কন্ট্রোভার্সি, যাকে বাংলায় আমরা বলি ক্যাচাল। পলিটিশিয়ান কুনাল ঘোষ অরিজিৎ সিংকে কটাক্ষ করে বলে সবার বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দি গান হয় না, কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ। আপনারাই দেখুন আরো কি বলেছে কুনাল ঘোষ। বদলাপুরে কয়েকদিন আগে, মহারাষ্ট্রে পরপর উন্নাও, হাতরাস, কদিন আগে উত্তরপ্রদেশ। তাহলে এই যে আর কবে, এটা হিন্দিতে অর কব, এটা কি গাওয়া যায় না? নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা, মূল মার্কেটটা, ওই জায়গাটা ডিস্টার্ব হবে, ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো। বিবেকটা শুধু বাংলার জন্য। মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না, উত্তরপ্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না। লিটারালি এই ভিডিওর পরই অরিজিতের হয়ে অনেকেই কুনাল বাবুকে ভালো মন্দ কথাও শোনান। এমনকি অরিজিৎ সিং টুইটারে লেখে, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। ইয়েস, নাম ধরে বলেনি কিন্তু ছেড়েও কথা বলেনি। যাই হোক, আসল ইন্টারেস্টিং তো এইবার সপ্তাহ দুয়েক আগে অনুভব মাইতি নচিকতাকে নিয়ে ভিডিও ইউটিউবে পোস্ট করে, অ্যান্ড ওই ভিডিওর জন্য নাকি কুনাল ঘোষ অনুভব মাইতিকে টার্গেট করে ভালো মন্দ কথা শোনায়, যা নিয়ে তাদের মধ্যে তো কন্ট্রোভার্সি চলছিলই। অরিজিতের গান আসার পর এই কন্ট্রোভার্সিতে নতুন করে আগুন লাগে। আপনারা দেখুন অরিজিতের হয়ে কুনাল ঘোষকে অনুভব মাইতি কিভাবে অ্যাটাক করেছে। অরিজিৎ সিং যে তীরটা মেরেছিল, সেই তীরটা কিন্তু তৃণমূলের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তৃণমূলকে উনি কোথাও অ্যাটাক করেনি অরিজিৎ সিং, কিন্তু কুনাল ঘোষ মাথার উপরে উড়ে যাওয়া তীরটাকে নিজের হাতে নিলেন, নিয়ে নিজের বুকে গেঁথে দিয়ে বলছেন, আমাকে অরিজিৎ সিং আঘাত করেছে, নচিকেতার পা ধোয়া জল খাওয়ার যোগ্যতা আমার আছে, আমি যে নচিকেতাকে নিয়ে কটাক্ষ করেছি। তাদের ছানাপোনারা আজকে সমস্ত প্যারোডি গান ছাড়ছে, যাদের নচিকেতার জুতো পালিশ করা, জুতো ধোয়া, জল খাওয়ার কোনো যোগ্যতা নেই। কুনাল বাবু, আপনার অরিজিৎ সিং এর পা ধোয়া জল খাবার যোগ্যতা আছে? আজকে আপনি অরিজিৎ সিংকে নিয়ে প্রশ্ন করছেন। উফ গাইজ, এবার আপনারাই বলুন কে সঠিক আর কে ভুল। এই ব্যাপারটা পুরোপুরি তোমাদের মধ্যেই ছেড়ে দিলাম। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। তো গাইজ, তাহলে কি প্রণব অ্যান্ড ফুকরা ইনসানের কোনো কোলাব ভিডিও আসতে চলেছে ইউটিউবে? লিটারালি বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে এখন ঝড় উঠে গেছে এই ফটোকে নিয়ে। যদি এইরকম কোনো ভিডিও চলে আসে, এক নিমিষেই অনেক রেকর্ড ভেঙে যাবে বাংলার ইউটিউব কমিউনিটিতে। যাই হোক, এই ব্যাপার নিয়ে একমাত্র প্রণবই চাইলে কিছু বলতে পারে। লেটস সি অ্যান্ড ওয়াচ তাদের মধ্যে কোনো কোলাব ভিডিও আসছে কিনা। চলুন নেক্সট আপডেটের ওপর। তাহলে কি এদের দুইজনের কোনো নতুন কন্ট্রোভার্সি হতে চলেছে? ইয়েস গাইস, রাজবংশী ভাইয়ের ভিডিও নাকি খালি একই রকম চোর নিয়ে, অন্য কোনো কন্টেন্ট পাই না। আসলে যারা জানে না তাদের বলে দিই, রাজবংশী ভাও একজন রোস্টার। ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবার রয়েছে। তার সব রোস্টকে কাউন্টার করে রোহিত কি বলেছে আপনারাই দেখুন। গাছত ফলিছে আম আর জাঙ্গিত ফলিছে লাউ, ভালো করে ভিডিও বানা রে রাজবংশী বাপ। যায় নাকি চোর চোর কে আনে রোস্ট করবে, আর সব ভিডিওতে থাম্বনেল দেখবে চোর। যেমন কি পুরানা খিলাড়ি রাজবংশী শাহজাহান বং মিডিয়া, যেমন কি মুই আজ এখান কন্টেন্টে ভিডিও বানালুম, আর উয়ার কাজ হচ্ছে একটাই, যে উয়া আর এখান কন্টেন্ট খুঁজি এনে ওটা জোড়া লাগে, কবে যে ইয়া কপি করি চোর করে দিচ্ছে। তো রাজবংশী বাউ, মুই তো একটা কোথায় কোয়াচ্ছেন না, গাছত ফলিছে আম আর জাঙ্গিত ফলিছে লাউ, ভালো করে ভিডিও বানা রে, নাহলে আনসাবস্ক্রাইব করে দিব বাউ। ইউয়ার কপি করেছে, ইউয়ার কপি করেছে, উয়া তুই চোর করেছিস, ঠিক আছে? তুই এলে বাদ দিয়ে তুই আরো ভালো রকম করে রোস্ট কর। এখন এই ব্যাপারে রাজবংশী ভাই রাহুলকে কোনো রিপ্লাই দেয় কিনা সেইটাই এখন দেখার। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার আমরা কথা বলবো 2 বছরের বাচ্চা এবং কিডন্যাপারের ভাইরাল স্টোরির ব্যাপারে। তো গাইস, সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো দেখেইছেন, 2 বছরের বাচ্চা এক কিডন্যাপারকে ছাড়তেই পারছে না। ইয়েস, পুলিশ যখন তাকে কিডন্যাপারের কাছ থেকে রেস্কিউ করতে আসে, তখন আপনারা দেখতেই পাচ্ছ বাচ্চাটা কিভাবে জড়িয়ে ধরে কাঁধে কিডন্যাপারকে, লিটারালি ছাড়তেই পারে না। এই ভিডিওর পেছনে অনেক বড় ব্যাপার রয়েছে, যা নিয়ে কেউ কথাই বলতে চাইছে না। প্রথমেই বলে দেই, এই বাচ্চা যখন 11 মাসের তখন কিডন্যাপ করে, এন্ড এখন 2 বছর বয়স। কিডন্যাপার আসলে তারই এক্স গার্লফ্রেন্ডের বেবিকে কিডন্যাপ করে, এই আশায় যে বাচ্চার জন্য তার মাও পিছন আসবে, এন্ড তাদের ভালোবাসা আবার পূর্ণতা পাবে। উফ গাইস, ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। আপনারাই দেখুন সেই বাচ্চা এন্ড কিডন্যাপারের ভাইরাল ভিডিও। अभी आ रहे बेटा ना, ये ना तुम अब देखना है। নেক্সট আপডেটে যাওয়ার আগে কিছু বিশেষ কথা আপনাদের সাথে। যদি ভিডিও একটুও ভালো না লাগে তাহলে কমেন্টে গালাগালি দিন, আর যদি ভিডিও একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আসলে ডিমোটিভেট হয়ে পড়ছি।
যাই হোক চলুন নেক্সট আপডেটের ওপর। সিবিআই কি করছে আর কতদিন চাই তাদের? আজকে 22 দিন হয়ে গেল, কোনো বিচার নেই। আমরা ভুলছি না অ্যান্ড কাউকে ভুলতেও দেব না। সবাই আলাদা আলাদা আন্দোলন না করে একসঙ্গে করব মহামিছিল। ইয়েস গাইস, কাল অর্থাৎ 21 সেপ্টেম্বর মহামিছিলের ডাক দিলেন রাহুল দে অ্যান্ড অন্যান্য ইউটিউবাররাও। লিটারালি এখন দেখার বিচার কত দিনে অ্যান্ড কত তাড়াতাড়ি আসে। মহামিছিল নিয়ে রাহুল দে কি বলেছে আপনারাই দেখুন। গত দিনগুলোতে আমি একটা প্রশ্ন প্রচুর পেয়েছি যে সবাই আলাদা আলাদা করে মিছিল কেন, সবাই মিলে একটা মিছিল কেন নয়। কালকে অর্থাৎ রোববার দুপুর 3টের সময় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটাই মিছিল, মহামিছিল, প্রত্যেকটা মানুষের মিছিল। আমাদের দাবি তো খুব স্পষ্ট যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব, 22টা দিন হয়ে গেছে, ওকে, তো আমরা নিজেদের ভুললেও হবে না, মানুষকে ভুলতে দিলেও হবে না, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, স্কুল পাঠ্যে জেন্ডার ইকুয়ালিটি, মানবাধিকার এগুলো চাই। এছাড়াও ইত্যাদি ইত্যাদি সমাজ উন্নয়নে বিভিন্ন দাবি রয়েছে আমাদের, যেগুলো আমি পরবর্তী স্টোরিগুলোতে দেবো। তো সবাই রাস্তায় আসুন, একসাথে আওয়াজ তুলি, তাদের এগেনস্টে আওয়াজ তুলি যাদের কানে এই কথাগুলো পৌঁছানো দরকার। আসুন সবাই, নিজেও ভুলবেন না আর প্লিজ অন্যদেরও ভুলতে দেবেন না। আরজিকর নিয়ে মনে পড়লো সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে আরজিকর মামলার ধৃত আসামি সঞ্জয় রায়কে নাকি জেলের মধ্যে জামাইয়ের আদর দেওয়া হচ্ছে। এমনকি রুটি সবজি নিয়ে রাগ দেখাচ্ছেন কলকাতার মৃত অভিযুক্ত সঞ্জয় রয়। জেলে ডিম চাউমিনের দাবি করলেন সঞ্জয়। যাই হোক চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার আমরা কথা বলবো শ্রেয়া ঘোষালকে নিয়ে। ইয়েস গাইস, বেঙ্গলি সিঙ্গার শ্রেয়া ঘোষাল অ্যানাউন্স দ্যাট সি ক্যান্সেলিং দ্য কনসার্ট। এখন করবো না কোনো রকমের কনসার্ট, আমি গান গাইবার মতন পরিস্থিতিতে নেই। হ্যাঁ গাইস, যারা জানে না তাদের বলে দিই, আগামী 14 সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখন তা হচ্ছে না। অক্টোবর মাসে হলে হতে পারে, তবে তারিখ নিয়ে কোনো কথা জানা যায়নি। আরজিকর নিয়ে কথা বললেন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল। আরো জানিয়েছেন, এই মামলা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, এমন পরিস্থিতিতে গানের কনসার্ট করার মতন অবস্থায় আমি নেই। মেয়েটিকে কি ধরনের না অত্যাচার সহ্য করতে হয়েছিল, যা ভাবলে আমার গায়ে কাটা দিচ্ছে। যাই হোক এইবার কথা বলবো টুইটার অ্যাপ ব্যান নিয়ে। তো এই দেশ করে দিল টুইটারকে টোটালি ব্যান, কিন্তু এই ব্যাপার নিয়ে ইলন মাস্ক একদম খুশি নেই। হ্যাঁ সত্যি গাইস, ব্রাজিল অ্যানাউন্সমেন্ট করে দিল তাদের দেশে টুইটার ব্যান নিয়ে, এবং এইটা পর্যন্ত বলে দেয় যারা ভিপিএন লাগিয়ে টুইটার চালানোর চেষ্টা করবে তাদের $4,474 ফাইন লাগবে প্রত্যেক দিন। এর ওপরে রিয়াক্ট করে ইলন মাস্ক লেখে, ব্রাজিল এত ভয় পেয়েছে যে লোক সত্যিটা জেনে যাবে। ব্রাজিল তাদের দেশের লোককেই ধমক দিচ্ছে ভিখারি বানিয়ে দেওয়ার জন্য। যাই হোক এইবার কথা বলবো কিছু অ্যাচিভমেন্ট নিয়ে। ফার্স্ট অফ অল, সৈকতদের ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট। সো মেনি কংগ্রাচুলেশন সৈকত ভাই, এইভাবে সবাইকে হাসিয়ে যাও। ফাইনালি আবির বিশ্বাসের ইনস্টাগ্রামে 50,000 ফলোয়ার্স কমপ্লিট। তো মেনি কংগ্রাচুলেশন আবির ভাই, এইভাবে সবাইকে মনোরঞ্জন করে যাও। যাই হোক ফাইনালি তুষার দাসের সেকেন্ড চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট। তো মেনি কংগ্রাচুলেশন তুষার ভাই, এইভাবে সবাইকে মজা দিয়ে যাও। ফাইনালি জ্ঞান গল্প ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট। তো মেনি কংগ্রাচুলেশন, এইভাবে সবাইকে ইনফরমেশন দিয়ে যাও। ফাইনালি অর্পিতা দাসের ফেসবুকে 25,000 ফলোয়ার কমপ্লিট। তো মেনি কংগ্রাচুলেশন অর্পিতাকে, এইভাবে সবাইকে এন্টারটেনমেন্ট করে যাও। ফাইনালি হামি আজারের ইনস্টাগ্রামে 1 লাখ ফলোয়ার কমপ্লিট। তো মেনি কংগ্রাচুলেশন হামি ভাই, এইভাবে সবাইকে মনোরঞ্জন করে যাও। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।